দেবশ্রী, আপনি যদি আমাকে কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলি এনে দিতে পারেন, তবে সেই ধুলি মাথায় দিলে আমার এই ব্যথা প্রশমন হবে। আচ্ছা, এইটুকু বিষয়, আমি এখনই ব্যবস্থা করছি প্রভু। আমার যে বড় ভক্ত আর কেই বা আছে, তাহলে আমি তো আমার চরণ ধুলি দিতে পারি না? না না না, এটা নিশ্চয়ই ভগবানের কোন লীলা। আমার ইষ্টদেবের মস্তকে আমি কি করে চরণ ধুলি দেব? এই চিন্তা করাটাও তো পাপ। হে দেবশ্রী, হঠাৎ আমার ব্যথা প্রশমন করতে পারেন না? হে পরমেশ্বর, আমাকে দয়া করে কিছুটা সময় দিন। আমি নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলি নিয়ে আসবো। প্রণাম। নারায়ণ নারায়ণ। অনেকদিন পর ব্রহ্মলোকে তোমার আগমন, সব কৌশল মঙ্গল আছে তো? হে পিতা, এক বিশেষ প্রয়োজনে আপনার শরণাপন্ন হয়েছি। বলো পুত্র, কি প্রয়োজন? পিতা, আপনি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা? পিতা, আজ আমি দ্বারকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি পরমেশ্বর ভগবান অত্যন্ত অসুস্থ। তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে এবং তিনি ব্যথায় ছটফট করছেন। বলো কি পুত্র, তাহলে প্রভু ব্যথার প্রশমনের উপায় কি? পিতা, ভগবান আমাকে বলেছেন তার মাথায় যদি কোনো শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলা দেওয়া যায়, তবে ওনার এই ব্যথা প্রশমন হবে। এখন পিতা, আমি চাই আপনার চরণ ধুলা নিয়ে যেতে, যেন প্রভু এই ব্যথার প্রশমন হয়। কিন্তু পুত্র, আমি একবার অহংকার বশত ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়েছিলাম। আমি বৃন্দাবনের গোপবালক ও নবলক্ষ ধেনুদের স্মরণ করে রেখেছিলাম, কিন্তু ভগবান তার যোগমায়ের প্রভাবে শত শত গোপবালক ও নবলক্ষ ধেনুর সৃষ্টি করেন এবং প্রত্যেকের গৃহে স্বয়ং ভগবান তাদের পুত্রের রূপে ফিরে যান। এদিকে আমি ব্রহ্মলোকে ফিরে গিয়ে দেখি আমার জায়গায় শত সহস্র ব্রহ্মা বসে আছে, আর সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তখন আমি আমার ভুল বুঝতে পারি এবং ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করি। যদিও ভগবান আমাকে ক্ষমা করেন, কিন্তু তিনি আমায় অভিশাপ দিয়েছেন যে আমি কলিযুগে যবনের ঘরে জন্ম নেব। না 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 না, আমি এত বড় ভুল করতে পারবো না। আমার চরণ গুলো যাবে ভগবানের মস্তকে? না 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 না, আমি এত বড় ভুল করতে পারবো না। কিন্তু পিতা। পুত্র, তুমি বরং অন্য কোথাও দেখো। আচ্ছা পিতা, প্রণাম। হে প্রভু, কোথায় পাবো শুদ্ধ ভক্তের চরণ ধুলা? কি এখানে কিছু পণ্ডিত মানুষের সমাগম দেখা যাচ্ছে। কি বিষয়, একটু গিয়ে জিজ্ঞাসা করি তো। ওহে আর্য, এখানে কি নিয়ে বার্তালাপ চলছে? এখানে দুজনের মধ্যে পাণ্ডিত্যের পরীক্ষা চলছে যে কে কত বড় ভক্ত। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি তো। সভাসদগণ, এখানে মলেশ্বর পণ্ডিত এবং ঘোলেশ্বর পণ্ডিতের মধ্যে তর্ক যুদ্ধ হবে। যিনি বিজয়ী হবেন তিনি হবেন শ্রেষ্ঠ ভক্ত।
আরে ওনার সাথে আমার তর্ক, কাকে দেখি বলে মনে হয় বলুন তো? আরে মশাই, আপনি কি শাস্ত্র জানেন না? শাস্ত্রে কি বলা আছে বলুন তো? শাস্ত্রে বলা আছে যে অজ্ঞান তিনি রান্ধস্য, অর্থাৎ অজ্ঞান ব্যক্তি তিমি মাছের মতো মোটা হয়, একদম ওনার মতো। আর তাও বলা আছে যে জ্ঞানাঞ্জন সোনা কয়া, অর্থাৎ জ্ঞানী মানুষ সোনার মতো চিপা হয়, একদম আমার মতো। সাধু সাধু সাধু। আমি সুদীর্ঘ 2 যুগ ধরে হিমালয়ের পাদদেশে বসে সাধনা করেছি। আপনি যে হিমালয়ের পাদদেশে ছিলেন, আমি এর চূড়ায় বসে ধ্যান করেছি যুগের পর যুগ ধরে, তাও অত্যন্ত ঠান্ডা। তবে কে শ্রেষ্ঠ হলো? গভীর ঠান্ডায় ধ্যান করেছে ঘোলেশ্বর পান্ডা। ওরে মূর্খ, তুমি কি বায়ুতে নিয়েছো শ্বাস? আশেপাশে লাগছে সব হাসপাতাল। হ্যাঁ নিয়েছি তো, শ্বাস ছাড়া আবার মানুষ বাঁচে নাকি? তুমি ধ্যান করেছো বায়ুতে নিয়ে শ্বাস, আর আমি ধ্যান করেছি জলে করে বাস। ওরে ভোলা, সারাদিন তপস্যা করে হতে পারলে না ভক্ত, বায়ুতে ছিল আসক্ত। বলো বলো বাবা, শ্রেষ্ঠ ভক্ত মনেশ্বর বাবা কি? আরে আরে থামুন তো মশাই। আচ্ছা, আপনি এতদিন জলে থেকে তপস্যা করে শ্রেষ্ঠ ভক্ত হয়েছে, নিশ্চয়ই কোনো দেব দেবতার দর্শন পেয়েছেন। তো কার দেখা পেয়েছেন বলুন তো? ভগবান বিশ্বকর্মার দেখা পেয়েছে। কি ভগবান বিশ্বকর্মা? হ্যাঁ হ্যাঁ, ভগবান বিশ্বকর্মা। ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই লাঠিটা উপহার দিয়েছেন। বলেছেন তোর সাথে যে মূর্খ তর্ক করতে আসবে, ওকে এই লাঠি দিয়ে একটা বাড়ি দিবি। আজ আমি আপনাদের সামনে এই লাঠির দৈব ক্ষমতা প্রদর্শন করব। ওই ঘোলেশ্বরকে যদি বাড়ি মেরে। এই আমার হাতে ছাতাটা দেখতে পাচ্ছেন? মা শীতলা এই ছাতা আমাকে দিয়েছে। আজ আমার আশা পূর্ণ হচ্ছে। এই দিয়ে মোলাকে দুটো পাড়ি দিতে পারবে। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। লাগাবে প্রতিযোগিতা বাদ, আপনারা দুজনই শ্রেষ্ঠ ভক্ত। কে কে আপনি? দেবশ্রী নারদ, হে শ্রেষ্ঠ ভক্তদয়। আপনারা দুজনেই যেহেতু আজকের সবার শ্রেষ্ঠ ভক্ত বলে পরিগণিত হয়েছেন, তাই দয়া করে আমাকে আপনাদের চরণ ধুলা দিন। আমার ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথা ব্যথা। উনি বলেছেন কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলা নিয়ে গেলে, ভগবানের মাথায় লেপন করতে পারলে ভগবানের ব্যথার প্রশমন হবে। দয়া করে দিন, আমাকে আপনাদের চরণ ধুলা দিন। করে মোলা দিস না, সোজা নরকে যাবি। হে প্রভু, তবে আপনারটা দিন হবে। ওরে বাবা রে, ভোলা পালা পালা, দেবশ্রী যাতে কোনোভাবে চরণ ছুটে না পারে রে। পালা 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 পালা। সব নতুন মঙ্গল আছে তো কি উদ্দেশ্য করলাম সাগর? হে দেবারি রে, এক বিশেষ প্রয়োজনে আমি আপনার শরণাপন্ন হয়েছি। বলুন দেবশ্রী, কি সাহায্য করতে পারি? মহাদেব,
আজ আমি দ্বারকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তীব্র মাথা ব্যথা, এবং তার ওই ব্যথা প্রশমিত হতে পারে যদি কোনো শ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলা তার মস্তকে দেওয়া যায়। তাই আপনি যদি দয়া করে আপনার চরণ ধুলা দিতেন, তবে হয়তো ভগবানের এই ব্যথা যন্ত্রণা দূরীভূত হতো। কিন্তু আজ থেকে বহুকাল পূর্বে এক সময় আমি নিজেকে ভগবানের শুদ্ধ ভক্ত রূপে মনে করতাম। তখন ভগবান আমার সেই ভুল ভাঙানোর জন্য এক অপূর্ব সুন্দরী মোহিনী মূর্তিরূপ ধারণ করেন। তখন আমি ভগবানের সেই রূপে আকৃষ্ট হয়ে পড়ি এবং প্রলুব্ধ হয়ে মোহিনী মূর্তি রূপে ধাবিত হই। এক পর্যায়ে ভগবান আমার ভুল ভেঙে দেন, আর আবার নিজের দম্ভও চূর্ণ হয়। কি শোনালেন দেবর্ষি? আমার চরণের ধুলা ভগবানের মস্তকে দেওয়া হবে? এত বড় দুঃসাহস আমি কিভাবে করবো? কিন্তু মহাদেব, যদি... কোনো যদি নয়, আমি পারবো না দেবর্ষি। আপনি বরং অন্য কোথাও দেখুন। ঠিক আছে মহাদেব, প্রণাম। পিতা ব্রহ্মা ফিরিয়ে দিলেন, দেবাদিদেব মহাদেব ফিরিয়ে দিলেন, ইন্দ্র ফিরিয়ে দিলেন, আমি সর্বত্র পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও তো শুদ্ধ ভক্তের চরণ ধুলি পেলাম না। হে ভগবান, আমার পথ দেখাও, আমায় দয়া করো। আমার ইষ্টদেব না জানি কতই কষ্ট পাচ্ছেন। দেবর্ষি, আপনি জগৎ পরিভ্রমণ করেছেন, কিন্তু একটিবার কি বৃন্দাবন গিয়েছেন? আপনি যদি বৃন্দাবনে যান, অবশ্যই সেখানে শুদ্ধ ভক্তের পদরেণু পাবে। নারায়ণ নারায়ণ, এই তো সমাধান পেয়ে গেছি প্রভু, এই তো সমাধান পেয়ে গেছি। আমি এখনই যাচ্ছি, আমি এখনই বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনের সবাই মলিন কেন? প্রভু মহাশয়, এখানে সবাই এরকম মলিন হয়ে আছে কেন? প্রণাম দেবর্ষি। কি বলবো, বৃন্দাবনের সবাই কৃষ্ণ বিরহে মৌন হয়ে গেছে। কৃষ্ণ সেই যে বৃন্দাবন ছেড়ে গেল, আর ফিরে এলো না। আজ কানহার বিবাহে আমরা সবাই শোকপাত্র। এই বৃন্দাবনের সকলে ভগবান কৃষ্ণের এত বড় ভক্ত যে আজ এত বছর হয়ে গেল প্রভু বৃন্দাবন ছেড়েছেন, আর এত বছর পরে এসে সবাই কৃষ্ণ সুখে কাতর। হে দেবর্ষি, আপনি কি আমাদের তার কথা বলতে পারেন? সে কেমন আছে? নিশ্চয়ই শ্রীমতী রাধারানী, আমি তো কৃষ্ণের বার্তা দিতে এখানে এসেছি। হে দেবর্ষি, দয়া করে বলুন আমার কানা কেমন আছে? ও কত বড় হয়েছে? ও কি এখনো মাখন খায়? ও সুস্থ আছে তো? থামুন থামুন থামুন। হে ব্রজবাসীগণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক প্রচন্ড মাথা ব্যথায় কাতর। তার এই ব্যথা প্রশমিত হতে পারে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণগুলি তার মস্তকে লেপন করা হয়, আর সেই চরণগুলির জন্যই আমি আপনাদের শরণাগম্য হয়েছি। ব্যাস, এই তো তুই। আপনার কত ধুলা লাগবে, নিয়ে যান। সবাই ধুলার ব্যবস্থা করো। হে শ্রীমতী রাধারানী, আপনারা কি পাপের ভয় করেন না যে ভগবানের মাথায় আপনাদের চরণগুলি রাখবে? কিসের পাপ? কৃষ্ণ আপনার কাছে ভগবান, কিন্তু আমাদের বৃন্দাবনবাসীর কাছে আমাদের কানা। ও বেচারা ব্যথায় কষ্ট পাচ্ছে, আর আমরা পাপ নিয়ে বিচার করবো? তাও হতে পারে না। আমাদের প্রাণনাথ যদি সুস্থ হয়, তবে আমরা জন্ম জন্মান্তর নরকে গিয়ে সুখী। দেবর্ষি, এইটুকু ধুলাতে কি হবে? এটাই যথেষ্ট শ্রীমতী রাধারানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম।
হে দেবশ্রী, যদি প্রয়োজন হয় আপনি আরো নিয়ে যাবেন। আর কানাকে বলবেন যেন বৃন্দাবনে একটু বার ফিরে আসে। আর এও বলবেন রাধা আজও কানার প্রতীক্ষায় বসে আছে। হে প্রভু, আজ আপনি আমার গম্ভ চূর্ণ করলেন। আমার মনে আত্ম অহমিকা জন্ম নিয়েছিল যে আমি আপনার সান্নিধ্য বেশি পাই বলে হয়তো আমি আপনার শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু প্রভু, আজ আমার সেই দম্ভ চূর্ণ হলো। আসলে বৃন্দাবনবাসী ও শ্রীমতী রাধারানী আপনার শ্রেষ্ঠ ভক্ত। আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। এমনি করে দেবশ্রী তার ভুল বুঝতে পারল। আসলে রাধারামের মাহাত্ম্য আমরা হয়তো বুঝতে পারবো না। দেবশ্রী রাধারামের মাহাত্ম্য বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। রোহিণী মাতা কৃষ্ণের মহিষীগণকে এক এক করে ভগবানের সকল দিব্যলীলা সম্পর্কে বলতে থাকলো। সবাই সে দিব্যলীলা শ্রবণে এতটাই আবিষ্ট হয়েছিল যে জড়জগতের সকল ক্রিয়া প্রতিক্রিয়া ঊর্ধ্বে তারা উঠে গিয়েছিল। ভগবানের বাল্যলীলা শ্রবণ করতে করতে সুভদ্রার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। ঠিক সেই সময় নারায়ণ নারায়ণ, আমি আপনার এই অপূর্ব রূপের সাক্ষী হয়ে গেলাম। হে দেবর্ষি, যদিও আমার এই রূপ অত্যন্ত গুপ্ত, তবু আপনি আজ আমার এই রূপের দর্শন পেলেন। বলুন দেবর্ষি, আপনি কি বর চান? হে প্রভু, আমি চাই জগৎব্যাপী যেন আপনার এই রূপ পূজিত হয়। আপনি যেন এই রূপে জগতের নাথ হয়ে সবাইকে কৃপা করেন। হে দেবর্ষি, আপনার ইচ্ছা পূরণ হবে। দাপর লীলা সমাপ্ত হতেই আমি কলিযুগের শ্রীক্ষেত্রের পুরী ধামে জগন্নাথ রূপে প্রকটিত হব। আমার এই রূপ জগৎব্যাপী জগন্নাথ নামে পূজিত হবে। আর এইভাবেই নারদকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রারম্ভে